আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যাদের পেনিস একদম শক্ত হচ্ছে না, একদম নিস্তেজ হয়ে গেছে, রগগুলো একদম ঢিলাঢালা হয়ে গেছে, অথবা যুবক মানুষ হস্তমতন করে নিজের জীবন এবং যৌবনকে আপনি নষ্ট করে ফেলছেন, অথবা আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে। তো আজকে অত্যন্ত বহু পরীক্ষিত একটি বেশওয়াজের কথা বলবো। এই বেশওয়াজটি যদি আপনি খেতে পারেন, এই বেশওয়াজটি কিন্তু আপনার ওয়ান টাইম মতো কাজ করবে, যে এটার কোনো সাইড এফেক্ট থাকবে না, এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না, খাইলে আপনার কোনো ক্ষতি হবে না, আমি আশাবাদী। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশওয়াজটি। যারা ওয়ান টাইম বড়ি খান তাদেরকে বলবো এই কাজ থেকে আপনি বেরিয়ে আসেন। এটা যদি আপনি খেতে থাকেন, দেখবেন পরবর্তীতে এমন একটা সময় আসবে যে আপনার লিঙ্গ একদম নিস্তেজ হয়ে যাবে, কোনোভাবেই কিন্তু আপনার শক্ত হবে না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো এই ওয়ান টাইম বড়ি খাওয়া থেকে একদম আপনি বিরত থাকবেন। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ান টাইম একটি বেশওয়াজ নিয়ে হাজির হইলাম। তো এই বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে 3টি উপাদান সংগ্রহ করতে হবে। 3টি উপাদান যখন আমরা সংগ্রহ করব এবং বেশওয়াজটি কোন নিয়মে খাবো এবং কোন সময় ব্যবহার করব, এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ। এবং আল্লাহ তাআলা যদি আমাদের রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আমাদের রোগ দূর করতে পারবে না। এই কারণে আল্লাহ পাকের কাছে 2-4 রাকাত নফল নামাজ পড়ে আমাদেরকে চাইতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন যে আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয়ে যেও না। এই জন্য আল্লাহ পাকের কাছে যদি চাওয়ার মতো চাই, তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। রোগ যেহেতু আমার রিস্ক, আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে, কে কি বলল সেদিকে আমাকে কর্ণপাত করলে হবে না। তো আজকের এই বেশওয়াজটি তৈরি করতে হলে 3টি উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে। 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে কাঁচা ডিম। 2য় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কাঁচা দুধ। 3য় নম্বরে আমাদেরকে সংগ্রহ করতে হবে খাঁটি মধু। তো আজকে এই 3টি উপাদান দিয়ে আমরা এই ওয়ান টাইম বেশওয়াজটি আজকে তৈরি করে ফেলব। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে সুন্দর ছোট একটা পাত্র নিব। ওই পাত্রের মধ্যে আমরা হাঁসের ডিমটাকে ভেঙে ওই পাত্রের মধ্যে আমরা দিয়ে দিব। তো এরপরে আমরা 3 চা চামচ পরিমাণ খাঁটি মধু, ভেজাল মধু থেকে আপনি সতর্ক থাকবেন, খাঁটি মধু আপনি সংগ্রহ করে ফেলবেন। ওই খাঁটি মধু থেকে 3 চা চামচ পরিমাণ মধু ওই পাত্রের মধ্যে আপনি দিয়ে দিবেন। এরপরে আপনি পরিমাণ মতো গরুর খাঁটি দুধ ওই পাত্রের মধ্যে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এটিকে একদম ভালো করে মিশিয়ে নেবেন, ভালো করে আপনি মিক্সড করে নেবেন। মিক্সড করার পর আপনার এই বেশওয়াজ তৈরি হয়ে গেল, ওয়ান টাইম বেশওয়াজ তৈরি হয়ে গেল। তো এখন আমি কোন নিয়মে খাবো, খাবারের নিয়ম কি হচ্ছে, তো এই মিশ্রণটি থেকে আমি 1 চা চামচ পরিমাণ প্রতিদিন রাত্রে মিলনের আগে, সহবাসার আগে আমি খেয়ে ফেলবো 1 চা চামচ পরিমাণ। প্রথমত খেতে হয়তো বা আপনার অসুবিধা লাগতে পারে, কারণ কাঁচা দুধ এবং কাঁচা ডিম যদি খেতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পাওয়ার চলে আসবে, অনেক ক্ষমতা চলে আসবে। আপনি এটি অন্যকেও ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, সর্বশেষ কথা হচ্ছে যে এটা তো ওয়ান টাইম বললাম, স্থায়ীভাবে যদি আপনি যৌন সমস্যা থেকে মুক্তি পেতে চান, সমাধান পেতে চান, তাহলে ভিডিওতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন। আপনার জন্য স্পেশালি আমাদের কাছে একটি প্যাকেজ আছে যৌন সমস্যার স্থায়ী সমাধানের জন্য। আমাদের কাছে স্পেশালি একটি প্যাকেজ আছে। এই প্যাকেজের ভিতরে 4টি প্রোডাক্ট থাকে: মেসেজ স্প্রে আমলতাস বটিকা, মেন্স পাওয়ার এবং স্পেশাল সুপার পাওয়ার কস্তুরি। তো এই 4টি প্রোডাক্ট আমরা কি দিয়ে তৈরি করেছি এবং কি কি উপকার, এগুলো যদি বলতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এজন্য সেদিকে যাচ্ছি না। একদম এক কথায় ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করছি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, নির্দ্বিধায় নিশ্চিন্তায় নিয়ে আপনি সেবন করতে পারেন। অগ্রিম 1টি টাকাও দিতে হবে না, পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন। সর্বশেষভাবে বলবো, অনেকভাবেই অহেতুকভাবেই তো অনেক টাকা পয়সাই তো খরচ করছেন। জীবনের শেষ চিকিৎসা মনে করে, জীবনের শেষ চিকিৎসা হিসাবে আমাদের কাছ থেকে নিয়ে এই প্যাকেজটি আপনি সেবন করতে পারেন। তো দেরি না করে আজই অর্ডার করে ফেলুন, দাম্পত্য জীবনকে সুখময় করে তুলুন, পরিবার থেকে অশান্তি দূর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন।